প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা দেখতে পাচ্ছ অর্থ বুঝে বাক্যলিপি অধ্যায়ের যে 43 পৃষ্ঠার ছকটি রয়েছে সেটি নিয়ে হাজির হয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে ছকটিতে তারা চাচ্ছে যে আসলে যে দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু শব্দ দেওয়া রয়েছে, তো সেগুলো একই রকম হয়, এরকম ধরনের শব্দগুলো দিয়ে তোমাদের এখানে ছকটি পূরণ করতে হবে। যেমন দেখতে পাচ্ছ রাত, রাত্রি, রজনী, ঠিক 2 নম্বরে এখান থেকে শব্দগুলো এরকম খুঁজে বের করে তোমাদের ছকটি পূরণ করতে হবে। তো তোমাদের কোনো টেনশন নেই, আমরা ছকটি পূরণ করে দিচ্ছি। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাও, কারণ তোমাদের প্রতিনিয়ত তোমাদের প্রয়োজনীয় ভিডিও আমরা আপলোড করতে আছি। তো চলো যার কথা না বলে শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ছকগুলো করে দেওয়া হয়েছে। যেমন রাত, রাত্রি, রজনী। কবুতরকে বলা হয় কপোত বা পায়রা। আকাশকে বলা হয় গগন এবং বলা হয় আসমান। তোমরা সুন্দর করে লিখে নাও। এরপর আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি চোখ, নেত্র এবং নয়ন। 5 নম্বর আমরা দেখতে পাচ্ছি সংবাদ, এটাকে আরও বলা হয় বার্তা এবং বলা হয় খবর। 6 নম্বরে দেখতে পাচ্ছি বাড়ি, এটাকে বলা হয় ঘর, এটাকে বলা হয় ভবন। 7 নম্বরে দেখতে পাচ্ছি বাসনা, এটার আরেকটা সমর্থক শব্দ হচ্ছে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা। এবার আমরা 8 নম্বরে দেখতে পাচ্ছি হাওয়া, বাতাস, বায়ু। 9 নম্বর আমরা দেখতে পাচ্ছি ললাট, এটাকে বলে ভাগ্য, এটাকে বলে কপাল। এরপর আমরা 10 নম্বরে দেখতে পাচ্ছি খুশি, তারপর এটার সমর্থক শব্দ হচ্ছে হর্ষ এবং আরেকটি শব্দ হচ্ছে আনন্দ। তো এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ছক পূরণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।